বাংলাদেশি তকমায় সোনালীদের সীমান্ত পার আর সোনালীকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজই দেশে ফিরছেন সোনালী খাতুন। আরো ডিটেইল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই, বাংলাদেশি তকমায় সোনালীদের সীমান্ত পার আর সোনালীকে ফেরাতে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। আজই দেশে ফিরছেন সোনালী খাতুন। কিভাবে ফিরছেন, কখন ফিরছেন, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে মৈত্রেয়ী। তবে তার আগে আরো একবার জানাই, আজই দেশে ফিরছেন সোনালী খাতুন। এই সোনালী খাতুন যাদেরকে তকমা দেওয়া হয়েছিল বাংলাদেশি, এবং বাংলাদেশি তকমাতেই তাদের সীমান্ত পার করা হয়েছিল। সোনালীকে ফেরাতে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। আর এবার আজই দেশে ফিরছেন সোনালী খাতুন। কখন, কিভাবে, আরো বিস্তারিত জানবো মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, দেখো, আমরা এখন পর্যন্ত তৃণমূল সাংসদ শামিদুল ইসলামের তরফ থেকে যেটা জানতে পেরেছি যে আজই মালদার মোহনপুর বর্ডার দিয়ে নিয়ে আসা হচ্ছে সোনালী খাতুনকে। সোনালী খাতুন এবং তার ছেলেকে আজকে সর্বোচ্চ আদালতে ফের মেনশন করা হয়েছিল, তাকে যে ফিরিয়ে আনা হয়নি এখনো সেই বিষয়টি। এবং তারপরেই সোনালী খাতুনদেরকে ভারতে নিয়ে আসার প্রস্তুতি শুরু করা হয়েছে। এবং শামিদুল ইসলাম তিনি জানিয়েছেন আমাদেরকে যে আর কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরবেন সোনালী খাতুন তার 8 বছরের ছেলেকে নিয়ে। বেশ, সেই সোনালী খাতুন এবং তার ছেলেকে ফিরিয়ে আনা হচ্ছে। কিভাবে ফিরিয়ে আনা হচ্ছে? মালদা সীমান্ত দিয়েই ভারতে ফিরছেন সোনালীরা। এবং এই সোনালী খাতুনদেরই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছিল। বারবার বিভিন্ন অভিযোগ আমরা দেখেছিলাম, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হতো, বাংলা বললে দাগিয়ে দেওয়া হতো, এবং সেই বাংলাদেশি তকমায় সোনালীদের সীমান্ত পারের অভিযোগও ছিল। আর সোনালীকে কেন এখনো ফেরানো হচ্ছে না, দ্রুত ফেরাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর দেশের শীর্ষ আদালতের সেই নির্দেশ, যেমনটা কিছুক্ষণ আগে মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আমাদের, আজই দেশে ফিরছেন সোনালী খাতুন। কিভাবে ফিরছেন? মালদা সীমান্ত দিয়ে মোহনপুর হয়ে ভারতে ফিরছেন সোনালী, তার ছেলে। এবং এই সোনালী খাতুনদের বাংলাদেশি তকমা দেওয়া হয়েছিল। শুধু সোনালীদের নয়, এরকম বহু অভিযোগ বারে বারে নানা অভিযোগ বারে বারে উঠে এসছে এরকম। আর এবং দেশের শীর্ষ আদালতের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল যে কেন এত দেরি হচ্ছে, কি কারণ। এবং কেন্দ্রকে যখন নির্দেশ দেয় ঠিক তখনই কি দেখা যায়, তখন দেখা যায় যে সোনালী খাতুনদের দেশে ফেরানো হচ্ছে। এবং দেশে ফেরানো হচ্ছে আজই। দ্রুত দেশে ফেরাতে হবে সোনালী খাতুনকে। কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। পরিবারের প্রশ্ন ছিল, জামিন পাওয়ার পরেও কেন সোনালীদের ঘরে ফেরাতে পারছে না কেন্দ্র, আর কতদিন অপেক্ষা করতে হবে। আর যখন পরিবার এই প্রশ্ন তুলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, তখন দেখা গেল যে সোনালী খাতুন আজকেই তাদেরকে ফেরানো হচ্ছে। প্রথমে জোর করে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ছিল, আর তারপর সেখান থেকে প্রায় 6 মাস জেলে থাকতে হয়েছিল। সোমবার জামিন পেয়েছিলেন সোনালী, আর সোমবারই জেল মুক্তি হয়েছিল তার। বুধবার বাংলাদেশের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, এবং পরবর্তী হাজিরার দিন 23শে ডিসেম্বর। ততদিন সোনালীদের কি বাংলাদেশেই থাকতে হবে? আইনজীবীর তরফ থেকে তো এরকমটাই জানানো হয়েছিল। কিন্তু সেদিন দেখা গিয়েছিল সোনালী খাতুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি কেন্দ্রকে নির্দেশ দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলেকে বাংলাদেশ থেকে বীরভূমে ফিরিয়ে আনতে হবে। এবং আজই সেই দিন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম। ওরকম অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই। তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডে সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ 6 জন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বের হতে পেলাম, ওরা অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বের হতে পারতাম না। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক, এটা একটু যাঁচ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার, বিজেপির। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পেয়েছি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে দিলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেলখানায় ভর্তি করে দিলে। আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই গেলে আমাদের বয়ান তাকান দেখতে দেখতে।